ইংল্যান্ডে পড়তে আসার শখ আমার মনে হয় কম বেশি প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে রয়েছে। যারা ইন্টার পাস করেছে, যারা বাংলাদেশে অনার্স কমপ্লিট করেছে, তাদের চিন্তা ভাবনা যে দেশের বাইরে যাব, এবং ইংল্যান্ডকে কিন্তু অনেকে বেছে নিচ্ছে। তো আজকে আমি একটু আপনাদেরকে পরামর্শ দিব, যেহেতু আমি ইংল্যান্ডে রয়েছি আর আমি প্রফেশনাল, এখন যেহেতু এডুকেশনাল সেক্টরে জব করছি, কাজ করছি, আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি। দেশের বাইরে আসাটা আসলে পড়াশোনা করতে এটা কিন্তু খুবই সহজ। আপনি চাইলে নিজে নিজে সবকিছু করতে পারবেন, কয়েকটা স্টেপ জানলেই হয়। আমরা অনেক টেনশন করি যে কিভাবে বিদেশে যাব, আর বিদেশে যাওয়ার কথাটা আসলেই পড়াশোনা করতে যাওয়ার প্রথম স্টেপ চলে আসে যে এতগুলো টাকা লাগবে। টাকাই কি সব? টাকা থাকলেই কি আপনি বিদেশে আসতে পারবেন? আপনার থাকতে হবে বুদ্ধিমত্তা, নলেজ। আপনাকে জানতে হবে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার নিয়ম। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব, যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চাচ্ছে অ্যাপ্লাই করার নিয়মটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, যেটা এর আগে কেউ কখনো দেখায়নি। যে ইউনিভার্সিটিতে কিভাবে দেশের বাইরে অ্যাপ্লাই করতে হয় নিজে নিজে, যারা জানে তো তারা জানেই, যারা জানেন না তারা আসলে আজকে আপনারা জানতে পারবেন। আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে, যেহেতু দেশের বাইরে যাবেন আর যদি ইংল্যান্ডে আসেন, ইংল্যান্ডে হচ্ছে আপনার যেহেতু ইংলিশ কান্ট্রি, সো আপনাকে ইংলিশ জানতে হবে, ইংলিশে আইএলটিএস করতে হবে। আপনি যদি ইন্টার পাস করে ফেলেন বা আপনি যদি অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স এর জন্য আসতে যাচ্ছেন, প্রথমে যেটা লাগবে, যেটা আপনার পাওয়ার, যে দেশের বাইরে যাবেন এন্ট্রি করার, সেটা হচ্ছে আইএলটিএস। আইএলটিএস করতে হবে। আইএলটিএসটা হচ্ছে ট্রাই করেন এখন থেকে শুরু করে ফেলার। তারপরে হচ্ছে আপনার কি যে দেশে যাচ্ছেন ওই দেশে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছে, আপনার সাবজেক্ট মিলতেছে কিনা, আপনার ওই সাবজেক্টটা ইউনিভার্সিটিতে আছে কিনা। অনেক ছেলে মেয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না যে লন্ডনে আসবে না লন্ডনের বাইরে আদার্স সিটি গুলোতে যাবে, এইটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। তো আপনাকে চুজ করতে হবে যে কোন ইউনিভার্সিটিতে আপনি পড়তে আসতে যাচ্ছেন, এটা একটা বিষয় থাকে। তারপরে চলে আসে সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু আপনাকে চয়েস করতে হবে। সকল ডকুমেন্ট আপনাকে খুব সুন্দর করে সাজাতে হবে এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি পরের ভিডিওতে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, কারণ আমি চাচ্ছি যে বাংলাদেশের ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা ভালো কিছু করুক, এবং আমাদের বাংলাদেশে অসংখ্য মেধাবী ছেলে মেয়েরা রয়েছে যারা চাইলেই তাদের রেজাল্ট দিয়ে পড়াশোনার মাধ্যমে কিন্তু স্কলারশিপের মাধ্যমে দেশের বাইরে উচ্চ শিক্ষার ডিগ্রি নিতে পারে। এটা অনেকেই জানে না। দেখি ম্যাট্রিকে, তারপরে হচ্ছে ইন্টারে তারা গোল্ডেন জিপিএ 5 পাচ্ছে, কিন্তু টাকা পয়সার কারণে কিন্তু তারা ভর্তি হতে পারছে না ভালো ভালো ইউনিভার্সিটি গুলো। অথচ তারা যদি এই সঠিক গাইডলাইনটা জানে যে কিভাবে স্কলারশিপে অ্যাপ্লাই করবে ঘরে বসে, তাহলে কিন্তু তারা বিনা টাকায় দেশের বাইরে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে যেতে পারবে। সো আমি চলে আসছি রোমানা ইয়াসমিন। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে এগুলার উপরে গাইডলাইন দেওয়ার জন্য। ফ্রি গাইডলাইন, লাগবে না কোনো টাকা। জাস্ট আপনারা করতে হবে কি, ভিডিও দেখতে হবে আমার, এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখতে হবে। সো ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ আমি পরের ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। সো দেখতে থাকুন আমার পরের ভিডিও। ভালো থাকবেন সবাই। এই পর্যন্ত, সালামু আলাইকুম।